শেক্সপিয়ারের কালজয়ী নাটকের মায়াবী জগৎ থেকে শুরু করে লন্ডনের আলো ঝলমলে নাইট লাইফ, ইংল্যান্ডের গ্রামীণ সৌন্দর্য থেকে স্কটল্যান্ডের রহস্যময় হাইল্যান্ডস, হ্যাঁ, এই হলো যুক্তরাজ্য। এদেশের বৈচিত্র্য যেন কখনো ফুরায় না। চায়ের টেবিলে জমে ওঠা আড্ডা আর রক মিউজিকের তালে দুলতে থাকা সন্ধ্যাবেলা, সব মিলিয়ে যুক্তরাজ্য এক অনন্য অভিজ্ঞতার নাম। ক্ষুদ্র এই দ্বীপরাষ্ট্রটির প্রভাব গোটা বিশ্বজুড়ে। সাম্রাজ্য থেকে শিল্প বিপ্লব, শেক্সপিয়ার থেকে বিটলস, ব্রেক্সিট বিতর্ক থেকে রাজপরিবারের নাটক, যুক্তরাজ্য সবসময় বিশ্বকে নাড়া দিয়েছে। আর নাম নিয়ে বিভ্রান্তি, হ্যাঁ, সেটাও আছে। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেই যুক্তরাজ্য সম্পর্কে নানা জানা অজানা তথ্য। গ্রেট ব্রিটেন দ্বীপ, উত্তর আয়ারল্যান্ড আর অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যুক্তরাজ্য ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যা প্রায় 6,70,00,000। উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরের মাঝখানে থাকায় যুক্তরাজ্যের প্রকৃতি একেবারে আলাদা। বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয়, তাই দেশটির প্রকৃতি দেখে মনে হয় এ যেন সবুজ গালিচা দিয়ে সাজানো। শীতকালে যুক্তরাজ্যের তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের নিচে নেমে যায়, আবার গ্রীষ্মকালে কখনো কখনো 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। যুক্তরাজ্যের প্রধান ভাষা ইংরেজি হলেও এখানকার সংস্কৃতি অনেক বেশি বৈচিত্র্যময়। দেশটির প্রায় 95% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। যুক্তরাজ্য, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং ইংল্যান্ড, এই শব্দগুলো প্রায়ই গুলিয়ে ফেলা হয়। অনেক সময় সংবাদ মাধ্যমেও যুক্তরাজ্যকে ব্রিটেন বলা হয়, আবার ব্রিটেনকে ইংল্যান্ড ধরে নেওয়া হয়। আসলে এগুলোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। যুক্তরাজ্য বা ইউকে হল ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের সংক্ষিপ্ত নাম। এটি একটি স্বাধীন রাষ্ট্র, যার মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নামে 4টি দেশ অন্তর্ভুক্ত। ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড নামটি শুনতে যেমন দীর্ঘ, তেমনি এর ইতিহাসও দারুণ মজার ও জটিল। প্রাচীনকালে বর্তমান ব্রিটেনে বসবাস করত কেল্টিক জনগোষ্ঠী, যাদের জীবন জুড়ে ছিল প্রকৃতি, পৌরাণিক দেবতা ও বীরগাথার গল্প। কিন্তু 43 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের আগমনে শুরু হয় এক নতুন অধ্যায়। রোমানরা শুধু যুদ্ধ করতে আসেনি, এনেছিল পাকা রাস্তা, গোসলখানা ও শহরকেন্দ্রিক আধুনিক জীবন ব্যবস্থা। প্রায় 400 বছর চলা এ শাসনের পর ব্রিটেনে পা রাখে অ্যাংলো স্যাক্সনরা, যারা ইংরেজি ভাষা ও সংস্কৃতির ভিত্তি তৈরি করে। এরপর ব্রিটেনে আসে 1066 সালের নরমান বিজয়। ফ্রান্স থেকে আসা এই যোদ্ধারা ব্রিটেনের সামন্ততন্ত্র, ফরাসি ভাষা ও নতুন আইনের ধারা চালু করে, যা ইংরেজ সমাজকে আমূল বদলে দেয়। পরবর্তীতে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস দখল করে নেয় এবং ফ্রান্সের সঙ্গে নামে 100 বছরের যুদ্ধে, যা চলে 116 বছর। 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে রাজতন্ত্র সীমিত হয়ে উঠে আসে সংসদীয় গণতন্ত্র। বিজ্ঞানেও আসে বিপ্লব, তৈরি হয় রয়্যাল সোসাইটি, যার অন্যতম সদস্য ছিলেন আইজ্যাক নিউটন। 1707 সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড মিলে গঠন করে গ্রেট ব্রিটেন, আর 1801 সালে আয়ারল্যান্ড যুক্ত হয়ে তৈরি হয় আজকের যুক্তরাজ্যের পূর্বসূরি। যুক্তরাজ্যের রাজতন্ত্র শুরু হয় 1066 সালে উইলিয়াম দ্য কনকাররের নরম্যান বিজয়ের মাধ্যমে। পরবর্তী 1000 বছরে রাজারানী বদলালেও রাজতন্ত্র টিকে থাকে সাংবিধানিক ব্যবস্থায়। আজও ব্রিটেনের রাজতন্ত্র বিশ্বের অন্যতম পুরনো ও প্রভাবশালী ঐতিহ্য। সবশেষ 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের ইতি ঘটে এবং তার পুত্র তৃতীয় চার্লস রাজা হন। আজকের যুক্তরাজ্য একদিকে তার গৌরবময় ঐতিহাসিক উত্তরাধিকার বহন করছে, অন্যদিকে বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। সাংবিধানিক রাজতন্ত্র, বহু সংস্কৃতির সমাজ আর সাহিত্য শিল্পের সমৃদ্ধি মিলিয়ে যুক্তরাজ্য হয়ে উঠেছে ঐতিহ্য আর আধুনিকতার উদাহরণ। যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বের অন্যতম স্বতন্ত্র ব্যবস্থা, যেখানে রাজতন্ত্র ও গণতন্ত্র একই সাথে অবস্থান করছে।
বর্তমানে এখানে দেশটির রাজা হলেন রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী সরকার প্রধান। যদিও যুক্তরাজ্যে লিখিত সংবিধান নেই, তবুও বিভিন্ন আইন, আদালতের রায়, আন্তর্জাতিক চুক্তি এবং দীর্ঘদিনের রীতি মেনে দেশ পরিচালিত হয়। এসব কিছুর সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে রাজতন্ত্রের মর্যাদা বজায় রেখে গণতন্ত্রের চর্চা হয়। এই ব্যবস্থায় যুক্তরাজ্যকে বিশ্বের অন্যতম স্থিতিশীল এবং প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্ব সেরাদের মধ্যে একটি। যুক্তরাজ্যের অর্থনীতি মূলত বাজার নির্ভর। লন্ডন শহর হচ্ছে এদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক হাব হিসেবে এখানে প্রতিদিন কোটি কোটি পাউন্ডের লেনদেন হয়। দেশের আয়ের প্রায় ৮০% আসে সেবা খাত থেকে, বিশেষ করে ব্যাংকিং, বীমা আর ফিনটেক সেক্টর থেকে। কিন্তু শুধু সেবা খাত নয়, যুক্তরাজ্য ফার্মাসিউটিক্যাল, বিমান শিল্প এবং উত্তর সাগরের তেল গ্যাসের জন্য বিখ্যাত। খাবারের ক্ষেত্রেও এই বৈচিত্র্য স্পষ্টভাবে চোখে পড়ে। ঐতিহ্যবাহী ফিশ অ্যান্ড চিপসের পাশাপাশি এখন ভারতীয় কারি, চাইনিজ নুডলস আর ইতালিয়ান পাস্তাও সমান জনপ্রিয়। ব্রিটিশ খাবার বললেই প্রথমেই মাথায় আসে রোস্ট, ফিশ অ্যান্ড চিপস আর মাংসের পায়ের কথা। কিন্তু জেনে অবাক হবেন, ব্রিটেনের মানুষ নিজেদের জাতীয় খাবার হিসেবে বেছে নিয়েছে চিকেন টিক্কা মশালাকে। হ্যাঁ, এই ভারতীয় স্বাদের খাবারটি এখন ব্রিটেনের সেরা খাবারের তালিকায় যুক্ত হয়েছে। এদিকে রবিবার এলেই ব্রিটিশ পরিবারগুলোতে শুরু হয় বিশেষ আয়োজন সানডে রোস্টের ধুম। ইংল্যান্ডের মানুষরা তাদের রবিবারের লাঞ্চ বা ডিনার রোস্ট ছাড়া ভাবতেই পারেন না। ল্যাম্ব বা বিফ রোস্টের পাশাপাশি ইয়র্কশায়ার পুডিং তো থাকবেই। ব্রিটিশদের সকাল শুরু হয় ফুল ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে। এক প্লেটে কি নেই? ক্রিসপি বেকন, জুসি সসেস, ফ্রাইড এগ, গ্রিল টমেটো, ব্ল্যাক পুডিং, টোস্ট আর কখনো কখনো ফ্রাইড ব্রেড। আর ব্রিটিশদের চা প্রেমের কথা শুনলে তো যে কেউ অবাক হবেন। ব্রিটেনবাসী প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৬০ মিলিয়ন কাপ চা পান করেন। অবাক করা বিষয় হল, খাবার নিয়ে ব্রিটেনে একটি মজার খাবারের আইনের গল্প রয়েছে। ব্রিটিশ খাবার কর্নিশ পেস্ট্রিকে আসল কর্নিশ পেস্ট্রি বলা যাবে শুধু তখনই যখন সেটি ইংল্যান্ডের কর্নওয়াল অঞ্চলে তৈরি হবে। হ্যাঁ, এটি ব্রিটিশ আইনে স্বীকৃত একটি নিয়ম। এই অর্ধচন্দ্রাকৃতির পেস্ট্রির ভেতরে থাকে সুস্বাদু বিফ, আলু, টার্নিপ আর ১ চিমটি সাদা গোলমরিচ। যুক্তরাজ্যের উৎসব ও রীতিনীতিগুলো একদিকে যেমন ঐতিহ্যবাহী, অন্যদিকে তেমনই আকর্ষণীয়। যেমন ক্রিসমাস বা বড়দিন। ব্রিটেনে এটি শুধু বড়দিনের উৎসব নয়, এটি পারিবারিক মিলন মেলারও সময়। অন্যান্য দেশের মতো এখানে ক্রিসমাস বেশি বাণিজ্যিক নয়। এদিনে পরিবারের সবাই একত্র হয়, গান গায়, উপহার বিনিময় করে এবং বিশেষ ক্রিসমাস ডিনার উপভোগ করে। এই উৎসবের বিশেষ খাবারগুলো হল টার্কি রোস্ট, মিন্স পাই আর ক্রিসমাস পুডিং। ব্রিটেনের একটি খুব গুরুত্বপূর্ণ দিন হল রিমেম্ব্রেন্স ডে। এটি প্রতি বছর ১১ নভেম্বর পালন করা হয়। এদিনে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ব্রিটিশ সৈন্যদের স্মরণ করা হয়। লাল পপি ফুল এদিনের বিশেষ প্রতীক। সেদিন সবাইকে জামা বা কোটে একটি লাল পপি ফুল পরতে দেখা যায়। এদিন ঠিক সকাল ১১টায় ২ মিনিট নীরবতা পালনের মাধ্যমে যুদ্ধে প্রাণ হারানো মানুষদের শ্রদ্ধা জানানো হয়। এদিকে রানীর জন্মদিনে ট্রুপিং দ্য কালার একটি দারুণ দর্শনীয় অনুষ্ঠান। এটি লন্ডনে অনুষ্ঠিত হয় আর পুরো আয়োজনটা যেন এক জমকালো সামরিক প্রদর্শনী। সেনারা তাদের রেজিমেন্টের পতাকা নিয়ে সুশৃঙ্খলভাবে মার্চ করে, ঢাকঢোল ও বাদ্য বাজায়, ঘোড়ায় চড়ে রাজকীয় ভঙ্গিতে কুচকাওয়াজ করে। পুরো অনুষ্ঠানটি রাজপরিবারের সদস্যরা বাকিংহাম প্যালেসের বেলকনি থেকে উপভোগ করেন। এই কুচকাওয়াজ শুধু চোখের আনন্দই নয়, এটি ব্রিটিশ সামরিক ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। দেশটির সঙ্গীতেও আছে এই মিশ্র প্রভাব। সঙ্গীত জগতে বিটলস থেকে শুরু করে এড শিরান পর্যন্ত ব্রিটিশ শিল্পীরা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাহিত্যে শেক্সপিয়ার থেকে জেকে রাউলিং সবাই বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন। এছাড়াও ব্রিটিশ সিনেমা অনেক সময় হলিউডের সঙ্গে পাল্লা দিয়ে চলে।
এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত। আর একথা তো বলাই যায়, ইংরেজি ভাষা এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। একসময় ইংরেজদের গ্রামীণ ও শহুরে জীবনধারার মধ্যে ছিল স্পষ্ট পার্থক্য। এই শহর ও গ্রামের দ্বন্দ্ব বহুদিন ধরে ইংরেজি সাহিত্য ও জনপ্রিয় সংস্কৃতিতে ফুটে উঠেছে। আজকের দিনে যদিও ইংরেজরা বিশ্বের অন্যতম ভ্রমণপ্রিয় ও বহুজাতিক জনগোষ্ঠী হয়ে উঠেছে, তবুও তারা এখনও নিজেদের গ্রামীণ শেকড়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। অনেক শহুরে মানুষ ছুটির দিনে গ্রামের নিরিবিলি কুঠিরে অবসর কাটাতে চান। এমনকি শহরের ব্যস্ত জীবনের মাঝেও ছোট্ট একটি বাগান রাখা যেন তাদের একটি মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডে অবসর কাটানোর জন্য পর্যটন স্থানের অভাব নেই। দেশটির লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। এখানকার নীল হ্রদ, সবুজ পাহাড় আর ছবির মতো সুন্দর গ্রামগুলো আপনাকে মুগ্ধ করবেই। ইউনেস্কো এই এলাকাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানকার শান্ত পরিবেশে কিছুক্ষণ দাঁড়ালেই শহরের কোলাহল ভুলে যাবেন। আরও আছে টাওয়ার অফ লন্ডন। এটি লন্ডনের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক দুর্গ। 1066 সালে উইলিয়াম দ্য কনকারর এই দুর্গটি নির্মাণ করেন, আর তখন থেকেই এটি ব্রিটিশ ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে আছে। একসময় এই দুর্গটি ছিল রাজাদের বাসভবন, কারাগার, নির্যাতনের ঘর। আবার রাজপরিবারের রাজমুকুটও এখানেই সংরক্ষণ করে রাখা আছে। এখানে আরও রাখা আছে বিখ্যাত ক্রাউন জুয়েলস, যা দেখতে প্রতিদিন হাজারো মানুষ আসে। জেনে অবাক হবেন, এই দুর্গের ভেতরে ঘুরে বেড়ায় র্যাভেন নামে কিছু কালো কাক, যাদের নিয়ে মজার একটা গল্পও আছে। বলা হয়, যদি এরা দুর্গ ছেড়ে চলে যায় তাহলে ব্রিটেনের রাজত্ব নাকি শেষ হয়ে যাবে, তাই তাদের বেশ যত্ন করে রাখা হয়। এছাড়াও টাওয়ার ব্রিজ লন্ডনের সবচেয়ে আইকনিক ও ফটোজেনিক ব্রিজগুলোর একটি। দুই পাশে উঁচু টাওয়ার আর মাঝখানে চলন্ত ব্রিজের অংশ, সব মিলিয়ে এটি দেখতে ঠিক রাজকীয় দুর্গের মতো। এখানকার সবচেয়ে মজার অভিজ্ঞতা হল ব্রিজের ওপরের অংশে থাকা গ্লাস ফোর্ট দিয়ে হাঁটা। নিচ দিয়ে নদীতে নৌকা চলাচল দেখা যাবে। একটু ভয় লাগলেও এটি সবার জন্য নিরাপদ আর মজাদার। ভ্রমণ পিপাসুদের জন্য আরও একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে ব্রিটিশ মিউজিয়াম। এই মিউজিয়ামটি বিশ্বের অন্যতম বড় ও ঐতিহাসিক জাদুঘর। প্রায় 80 লাখেরও বেশি দুর্লভ ও গুরুত্বপূর্ণ বস্তু এখানে সংরক্ষিত আছে। এছাড়াও এখানে দেখা যাবে প্রাচীন মিশরের মমি, বিখ্যাত রোজেটা স্টোন, যার মাধ্যমে হাইরোগ্লিফিক ভাষা বোঝা সম্ভব হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই অসাধারণ জাদুঘরে ঢুকতে একদমই কোনো টিকিট লাগে না, অর্থাৎ ফ্রি। ব্রিটেনের রাজকীয় ইতিহাসকে আরও কাছ থেকে জানতে চাইলে চলে যেতে হবে বাকিংহাম প্যালেসের দিকে। বাকিংহাম প্যালেস হল ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবন। এটি শুধু একটি প্রাসাদই নয়, বরং ব্রিটিশ রাজত্বের গর্ব আর ঐতিহ্যের প্রতীক। এই প্যালেসের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল গার্ড চেঞ্জিং সেরেমনি। লাল কোট আর কালো টুপি পরা রাজকীয় সেনারা গম্ভীর ভঙ্গিতে সঙ্গীতের তালে তালে মার্চ করে এবং প্রহরীদের দায়িত্ব বদল করে। পুরো অনুষ্ঠানটা একদম সিনেমার মতো। গ্রীষ্মকালে প্রাসাদের ভেতরের স্ট্রেট রুমগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এ সময় রাজপরিবারের শিল্পকর্ম, মূল্যবান সংগ্রহ আর রাজকীয় ঘরদোর ঘুরে দেখতে পারবেন। পাশে আছে বিশাল এক বাগান, লন্ডনের সবচেয়ে বড় ব্যক্তিগত গার্ডেন, যেখানে মাঝে মাঝে রাজকীয় অনুষ্ঠান হয়। আর হ্যাঁ, প্রাসাদের সামনে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে তোলা একটা ছবি হতে পারে আপনার লন্ডন ভ্রমণের সেরা স্মৃতি। সব মিলিয়ে বাকিংহাম প্যালেসে না গেলে লন্ডন ঘোরা যেন অসম্পূর্ণই থেকে যায়। রাজপ্রাসাদের গাম্ভীর্য ও ইতিহাস উপভোগের পর মাত্র কয়েক মিনিটের হাঁটার পথেই পৌঁছে যেতে পারেন আরেক ঐতিহাসিক রত্ন, ওয়েস্টমিনস্টার অ্যাবে। 1000 বছরেরও বেশি পুরনো এই ঐতিহাসিক গির্জাটি ব্রিটেনের রাজাদের ক্রাউনিং, অর্থাৎ মুকুট পরানো, বিয়ে এবং শেষকৃত্যের স্থান হিসেবে খ্যাত। অনেক গুরুত্বপূর্ণ রাজকীয় ও ধর্মীয় অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়, যা ব্রিটিশ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
যারা ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ভালোবাসেন তাদের জন্য ওয়েস্টমিনিস্টার অ্যাবে একটি অবশ্যই ভ্রমণযোগ্য স্থান। ইতিহাসপ্রেমীদের জন্য যুক্তরাজ্যের আয়োজনের যেন কোনো কমতি নেই। ৩০০ বছরেরও বেশি সময় ধরে লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে আছে সেন্ট পলস ক্যাথেড্রাল। এই বিশাল গোলাকার ডোমের উপর থেকে পুরো লন্ডন শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এই গির্জায় অনেক ঐতিহাসিক অনুষ্ঠান হয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রিন্সেস ডায়ানার বিয়ে। তাই ইতিহাস ও আর্কিটেকচারের মিশেলে এটি ভ্রমণের জন্য একদম উপযুক্ত জায়গা। স্কটল্যান্ডের রহস্যময় হাইল্যান্ডস এটি শুধু স্কটল্যান্ডের নয়, বরং পুরো যুক্তরাজ্যের সবচেয়ে রোমান্টিক এবং ছবির মতো সুন্দর এক অঞ্চল। বিস্তৃত পাথুরে পাহাড়, শান্ত লেক, সবুজ উপত্যকা আর নির্মল আকাশ যেন মিলে তৈরি করেছে এক জাদুকরী পরিবেশ। কখনো দেখবেন উঁচু পাহাড়ে লাল হরিণ চড়ে বেড়াচ্ছে, আবার কখনো আকাশে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখির ঝাঁক। সবচেয়ে মজার বিষয় হল হাইল্যান্ডসের আবহাওয়া খুবই রহস্যময়। মুহূর্তেই রোদ থেকে মেঘ, মেঘ থেকে কুয়াশা, আবার রঙিন রোদেলা বিকেল। পাহাড়গুলো যেন আলো ছায়ার খেলায় প্রতিবার এক নতুন চেহারা নিয়ে হাজির হয়। এখানে এক অদ্ভুত দেখতে প্রাণীও আছে, যার নাম হ্যামিশ। এই লোমশ স্কটিশ গরু হাইল্যান্ডে যেন তারকা। পর্যটকরা হ্যামিশের ঘোরাঘুরির ধকল শেষে যখন শরীর কিছুটা বিশ্রাম চাইবে, তখন চলে যেতে পারেন রোমান বাথে। ২০০০ বছর আগেই রোমানরা এখানে তৈরি করেছিল একটি বিলাসবহুল গরম পানির স্পা, যা আজও চালু আছে। রোমান সময়ে দৈহিক সৌন্দর্য বৃদ্ধি ও হেলথ ভ্যালুর কারণে ব্যাপক সমাদৃত ছিল এখানকার পানি। এই স্থানটি এতই জনপ্রিয় যে প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি পর্যটক আসে এই স্নানাগার ভ্রমণ করতে এবং এখানে গোসল করতে। মজার বিষয় হল, এখানে এসে একসঙ্গে ছবি তোলার সুযোগ কোনো পর্যটকই হাতছাড়া করবেন না। যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক বৈশিষ্ট্য ছিল কঠোর শ্রেণীবিভাগ। একসময় সমাজে নিম্ন শ্রেণীর মানুষদের পক্ষে উচ্চ পদে উঠে যাওয়া ছিল প্রায় অসম্ভব। পোশাক ও জীবনধারার মধ্য দিয়েও এই শ্রেণীভেদ স্পষ্ট ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবধান কমে এসেছে। সত্যি বলতে, অর্থনীতি হোক কিংবা খাদ্য ও সংস্কৃতি, ব্রিটেনের প্রভাব এতটাই বিস্তৃত যে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই এর ছোঁয়া পাবেন। আপনি যদি রাজপ্রাসাদের ইতিহাসে হারিয়ে যেতে চান কিংবা নিঃশব্দ লেকের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে ভালোবাসেন, যুক্তরাজ্য আপনাকে হতাশ করবে না কখনোই। দেশটির প্রতিটি শহর, প্রতিটি পাহাড়, প্রতিটি লোকগল্পে যেন লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর আবেগের ছোঁয়া। এই ঐতিহ্য, সংস্কৃতি আর সৌন্দর্য যেন যুগে যুগে বেঁচে থাকে, এই কামনাই করে শান্তিপ্রিয় বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।